নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 8ই জুন 2024 শনিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিনে মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, প্রতিটি রাশির শুভ রং এবং প্রতিটি রাশির আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। তো আসুন শুরু করি আমার আজকের ভিডিও। আজকে মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে। মেষ রাশি, আজকের দিনটা কিন্তু আপনার একটুখানি ব্যস্তময় দিন যেতে চলেছে। কিছুটা দৌড়ঝাঁপ ভরা থাকবে, শারীরিক পরিশ্রম একটু থাকবে, একটুখানি নিজেকে মেহনতি বা পরিশ্রমী করে রাখতে হবে। যে কোনো কিছু হাসিল করার উদ্যম থাকবে, প্রচেষ্টা থাকবে এবং প্রচেষ্টা করেই আজকে কিন্তু এগিয়ে চলতে হবে। আজকে নিজের বাহুবলের দ্বারা সব কিছু পেতে চাওয়ার একটা ইচ্ছা বা নিজে স্বয়ং লিড করে চলার একটা ক্ষমতা জন্মাতে পারে, একটা শক্তি, একটা এনার্জি আলাদা লেভেলেরই আপনাদের মধ্যে আজকে দেখতে পাওয়া যাবে। নেতৃত্ব দিয়ে অপরের কাছে একটা নেতৃত্ব সুলভ গুণ আজকে আপনার মধ্যে কম বেশি দেখা যেতে পারে। আজকে আপনি ভাই বোনেদের সাথে একটুখানি বুঝে কথা বলুন, উগ্রতা দেখাবেন না। তাদের কাছে যদি আপনি সৎভাবে বা ভালোভাবে কোনো সাহায্য চান, মাথাটা ঠান্ডা রেখে কথাবার্তার মধ্যে মার্জিত ভাব রাখেন, তবে অবশ্যই আপনি কিন্তু নিজের ভাই বোনের থেকে সাহায্য পাবেন। কিন্তু যদি উগ্রতা রাখেন বা হট টেম্পারের কারণে বা অবাঞ্ছিত কারণে কোনো তর্ক বিতর্কে জড়ান, তাহলে তাদের সাথে কিন্তু কিছুটা বিবাদ হওয়ার জায়গাটাও রয়েছে। প্রতিবেশীদের সাথেও কিন্তু একটুখানি বুঝে চলুন। প্রতিবেশীদের আজকে আপনার দরকার হতে পারে বা কোনো হেল্প তারা আজকে আপনার সাহায্যে আসতে পারে, কিন্তু কিছুটা প্রতিবেশীদের সাথে কিন্তু ওই একই জায়গা কথাবার্তাটা বুঝে বলতে হবে, নয়তো সমস্যা আসতে পারে। আজকে আপনার যে অর্থ আগমনের যে রাস্তাটা সেটা অনেকটাই উন্মুক্ত হতে পারে। কম বেশি আপনার যে প্রচেষ্টার ফলে আপনি উপার্জনের জন্য যে প্রচেষ্টাই করবেন, সেই প্রচেষ্টা আজকে হয়তো অনেকটাই সার্থক হবে। তো আজকে কিন্তু আপনি দেখুন, আপনি সবাইকে আজকে খুশি করতে পারবেন না। কেউ আপনার প্রতি রুষ্ট হবে, কেউ তুষ্ট হবে। তো আজকে নিজের প্রতি ধ্যান দিন। মানুষ যারা থাকার, তাই বলে এই না যে অব্যবহার বা দুর্ব্যবহার করবেন, সেটা না। হ্যাঁ, আজকে সবাইকে খুশি করার চেষ্টাতে কিন্তু আপনি নিজেই মানসিকভাবে একটা অশান্তি ভোগ করতে পারেন। তো সেই জায়গায় ফোকাস না করে নিজের কর্মের প্রতি ফোকাস করুন। অবশ্যই আজকের দিনটা লাভবান আপনি হবেন। আজকে আপনার পেশাগত কর্ম, চাকরি, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনাকে কঠিন পরিশ্রমের দ্বারাই কিন্তু জয়লাভ করার দিন। অর্থাৎ পরিশ্রম করতে হবে, কিছুটা চ্যালেঞ্জ আপনার ফেস করতে হতে পারে। নিজের কর্ম, জীবিকা, পেশা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে কিছুটা দৌড়ঝাঁপ থাকবে, ধৈর্য কিছুটা বাড়াতে হবে। কাজের প্রেশার কিছুটা বাড়তে পারে, চাকরির ক্ষেত্রেও ধৈর্য বাড়াতে হবে, প্রেশার কিছুটা বাড়তে পারে। সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে হবে, সহকর্মী ও বসদের সাথে কথা বলার সময় একটুখানি বুঝে বলতে হবে, কমিউনিকেশনটা ঠিক করে করতে হবে। আজকে আপনার কথাবার্তায় মানুষ ভুল ধরতে পারে, তো কথাবার্তার প্রতি একটা বিশেষ সতর্ক হয়ে কথাবার্তা বলুন। আজকে আপনি যারা জব খুঁজছেন, তারা কোনো যোগাযোগ পেতে পারেন বা তাদের কোনো সংবাদ মিলতে পারে, বা যারা কোনো ইনকাম বা রোজগারের জন্য এতদিন এদিক ওদিক ঘুরছিলেন, তাদের কোনো একটা রাস্তা আজকে মিলতে পারে। তবে আজকে কিন্তু পরিশ্রমের ফল আপনার রয়েছে। আপনার নিজের বাহুবলের দ্বারা আপনি আজকে নিজে ভাগ্য তৈরি করতে পারেন, সেরকম একটা দিন রয়েছে। কিন্তু আপনাকে কিন্তু একটু দেখে চলতে হবে। বাক্যের মধ্যে আপনাকে মাধুর্যতা রাখতেই হবে, আর ধৈর্যটা রাখতে হবে। হঠকারী সিদ্ধান্তটাকে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু সমস্যাটা আসতে পারে কর্মজীবনে। আজকে আপনার প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু একটুখানি চাপ রয়েছে। প্রেম জীবনকে নিয়ে একটুখানি আপনাকে সিরিয়াস থাকতে হবে। একটা কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি বা আপনার কথার ভুল ব্যাখ্যা পার্টনার করতে পারে, বা আপনি পার্টনারের পুরো কথাটা না শুনে রিয়্যাক্ট করতে পারেন, যেটা কিন্তু একটা প্রেম জীবনের সমস্যা আনতে পারে। তো সেই জায়গায় প্রেম জীবনটাকে একটুখানি আপনাকে কেয়ার নিয়ে চলতে হবে।
আজকে আপনার যে মানে কিছুটা মানে প্রেম জীবনে সামান্য হলেও আপ অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে। বৈবাহিক জীবনটা কিন্তু আজকে ভালো যেতে পারে। বৈবাহিক জীবনে একটা সুখের ইঙ্গিত রয়েছে, সুখের প্রাপ্তি রয়েছে। জীবনসাথীর সহযোগিতা, জীবনসাথী কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। জীবনসাথীর মধ্যেও একটা পরাক্রমী মনোভাব থাকতে পারে, আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। তা সত্ত্বেও কিন্তু আপনার একটুখানি টেম্পারটাকে একটুখানি কম করতে হবে। অর্থাৎ মানে যাই করবেন আজকে সম্পর্কের জায়গাগুলোতে আপনাকে কিন্তু বুঝে করতে হবে, বুঝে এগোতে হবে। একটুখানি মানে মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করলে হবে না, মুখের বাণীটাকে একটুখানি কন্ট্রোল রাখুন। আর তর্কে জড়ালে হবে না, বলছে বলুক, রিয়্যাক্ট করবেন না, বা রিয়্যাক্ট করলেও সাধারণভাবে করুন, যেটা কিন্তু সমস্যাটা না পৌঁছায় বা সেরকম সমস্যা যেন না হয়। পারিবারিক জীবনটাও চাপের রয়েছে, অর্থাৎ সম্পর্কের জায়গাগুলো আজকে মেনটেন করতেই হবে, তবেই কিন্তু আজকে সম্পর্কের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। আজকে পরিবারের কারোর স্বাস্থ্যের চিন্তা আপনার মনকে একটুখানি ভারাক্রান্ত করে তুলতে পারে, খরচা বাড়তে পারে পরিবারের জন্য। তো সেই জায়গাগুলো একটুখানি পারিবারিক দিকটা একটু দেখে চলতে হবে। আজকে আপনার যে অর্থভাগ্য, ধনভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু একটুখানি মানে স্ট্রাগলের মাধ্যমেই, হার্ডওয়ার্কের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি রয়েছে। অর্থাৎ অর্থের প্রাপ্তির জায়গাগুলো রয়েছে, কিন্তু আপনাকে পরিশ্রম, প্রচেষ্টা, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু চালাতে হবে। কিছুটা আপনার অনলাইন রিলেটেড সফলতা বা অনলাইনের মাধ্যমে পয়সা আসতে পারে, হস্তশিল্পের মাধ্যমে বা হাতের কোনো কলা কৌশলের মাধ্যমেও কিন্তু আপনার সেই জায়গাটা আসতে পারে। যারা লেখন শিল্পের সাথে যুক্ত রয়েছে, রাইটিং, ড্রয়িং, তাদের একটুখানি ভালো যোগ আজকে আসতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে অর্থের খরচাটা একটু বাড়তে পারে, যেটাকে একটু কন্ট্রোল করতে হবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা মোটামুটি আপনার অ্যাভারেজ থাকবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে। খুব একটা ভোগান্তি আছে সেটা নয়, কিন্তু শরীরে কোনো অংশে সামান্য কোনো সমস্যা বা পেন, ব্যথা, বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি ঘরে দই পাতুন, ঘরে দই পাতবেন, দই পেতে সেটাকে চিনি ছাড়া খান। আর আজকে লাকি নম্বর 7, লাকি কালার হচ্ছে আপনার অরেঞ্জ কালার। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু একটুখানি মানে মিশ্রিত যাবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। কিছু ব্যাপারে ভালো, কিছু ব্যাপারে মন্দ, দুরকম রেজাল্ট আপনার আসবে। মানসিক অস্থিরতা বাড়বে, মানসিক চাপ থাকবে, মুখের বাক্যের ওপর কন্ট্রোল রাখতে হবে। মুখের বাক্যের দ্বারা আপনি হাসিলও করতে পারেন, ধ্বংসও করতে পারেন। তো মুখের বাক্যটাকে একটুখানি বুঝে রাখুন। কিছু মানুষ আপনার ব্যক্তিগত কর্মে বা ব্যক্তিগত জীবনে বা কর্মজীবনে হস্তক্ষেপ করতে পারে, সেটা কিন্তু আপনার কিছুটা বিরক্তির কারণ হয়ে যেতে পারে। কিছুটা মানুষ আপনার সংস্পর্শেও আজকে থাকতে পারে বা থাকতে স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারে। আজকে কিন্তু আপনাকে রিপিটেড ভুল করলে হবে না, যে আগে যে ভুল করাগুলোর জন্য আজকে আপনি কিছুটা মানে সমস্যায় পড়েছেন, বা আপনার জীবন যে সমস্যা চলছে সেই সমস্যাগুলো কোন ভুলের কারণে আছে সেইগুলোকে ভাবার চেষ্টা করুন। নিজের ভুল ত্রুটিগুলোকে পর্যালোচনা করার দিন এবং সেইগুলো রিপিট না করা, অর্থাৎ ভুল থেকে শিক্ষা আজকে আপনাকে নিতে হবে। আজকে আপনার যে এনার্জিটা রয়েছে সেই এনার্জি, সেই শক্তিটা কিন্তু ভুলভ্রান্তি কাজে না লাগানোই ভালো। সঠিক জায়গায় কাজে লাগান, যেখান থেকে আপনার প্রাপ্তিটা আছে, জ্ঞান আছে, সেই জায়গায় নিজের এনার্জিটাকে ব্যবহার করার চেষ্টা করুন। অবাঞ্ছিত কার্যে সময় নষ্ট করবেন না। অর্থপ্রাপ্তির রাস্তার দিকে হাঁটুন, যেখানে আজকে যদি আপনার নিশ্চয়তা থাকে যে আমার এই পথ থেকে আজকে আমাকে এই পয়সাটা দেবে, তো আপনি সেই কাজটাই আগে করুন, পরের কাজটা পরে করুন। আজকে আপনার কেরিয়ার, পেশা, প্রফেশন, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রে আপনার 60% অনুকূলে রয়েছে, তো অনেকখানি অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আজকে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ ভাইব্রেশনও রয়েছে, অর্থাৎ আপনার কিছু ভুলের কারণে, ভুল ডিসিশন নেওয়ার কারণে, বা মানুষের সাথে ভুল কথাবার্তা বা ভুল কমিউনিকেশন হওয়ার কারণে কিন্তু কাজে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। কিছুটা আপনার হওয়া কাজ হতে হতে আটকে যেতে পারে, যেটা আপনার মনে বিরক্তি অনুভব দিতে পারে, বা আপনার বোরিং লাগতে পারে নিজের কর্মজীবনকে নিয়ে, চাকরি জীবনকে নিয়ে, ব্যবসাকে নিয়ে, বা আপনাকে রিপিটেড কার্য করতে হতে পারে। মানে একবার
কাজ যে বারবার করতে হতে পারে, তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটুখানি সমস্যায় ফেলতে পারে। তো এই জায়গাগুলোকে কন্ট্রোল করে চলুন, নচেত আজকের দিনটা কিন্তু 60% অনুকূলে রয়েছে। আজকে আপনার কর্মজীবন, ব্যবসা, চাকরি জীবন থেকে অনেকটা আপনি বেটার রেজাল্ট নিয়ে আসতে পারেন। আজকে আপনার যে মানে জবের জায়গাটা রয়েছে, সেই জবের জায়গাটা আপনি এফোর্ট করলে ভালো ফল মিলবে, এফোর্ট করলে ভালো ফল অবশ্যই মিলবে। প্রচেষ্টা করলে আপনি টার্গেটকে অ্যাচিভ করতে পারেন, নিজের এক্সট্রা কিছু কামাই বা নিজের যোগ্যতাকে প্রমাণ করার মতো জায়গাও আজকে আসতে পারে। তো আজকে সাকসেস আসবে, কিন্তু চেষ্টার পরে। ব্যবসাদের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে। আর্থিক লেনদেনের জায়গাটা একটু দেখে শুনে করুন, বড় ইনভেস্টমেন্ট বা বড় লেনদেন বুঝে শুনে করা উচিত। ধারটা একটু কম দিন, এবং আজকে কিন্তু ব্যবসাটা সাধারণ প্রকৃতির, সাধারণ মানের থাকবে, তবেও কিন্তু খুব বেশি যে চাপ তা নেই, কিন্তু সাধারণ মানের আজকে থাকবে ব্যবসাটা। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার অনেকটাই অনুকূলে রয়েছে। হ্যাঁ, আজকে আপনার মধ্যে উভয়ের মধ্যে একটা বাক্যের শেয়ারিং, কথা, ফিলিংস, এগুলোকে শেয়ার করার একটা সুযোগ আসতে পারে। প্রেম প্রণয়ের কথাবার্তা বা রোমান্টিক কথাবার্তা এগুলো বাড়তে পারে, বা এগুলো বাড়াতে হবে, তবেই কিন্তু আজকে আপনার মধ্যে সেই গাঢ়ত্বতা, প্রেমে গাঢ়ত্ব তৈরি হবে। ভাগ্য অনেকটাই অনুকূলে রয়েছে, তো চাপ সেরকম কিছু নেই, তবেও আরও যদি বেটার করা যায় সেটা করার চেষ্টা করুন। আজকে যারা প্রেম নিবেদন করতে চাইছেন তারা আজকে প্রেম নিবেদন করতে পারেন। আজকে আপনার যে মানে বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনটার ক্ষেত্রে আজকের দিনটা অনেকটাই ভালো যাবে, কিন্তু আজকে ডোমিনেটিং যে মনোভাবটা, স্ত্রীকে দাবিয়ে রাখা বা জীবনসাথীকে দাবিয়ে রাখা বা জীবনসাথীর কার্যে হস্তক্ষেপ করা, কিন্তু এটা আজকে জীবনসাথী মেনে নিতে পারবে না। তো সেক্ষেত্রে এই জায়গাটা একটু কন্ট্রোলে রাখুন, বুঝে চলুন। দাম্পত্য জীবনে সুখ রয়েছে, একে অপরের সহযোগিতা রয়েছে, কিন্তু এই জায়গাটা একটুখানি আপনাকে দেখে চলতে হবে, নয়তো কিন্তু জীবনসাথী আপনার প্রতি একটা বিরূপ ধারণা বা একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই জায়গাটা একটু দেখে চলুন। পারিবারিক জীবনটা একটুখানি দেখে চলতে হবে, চাপের আছে, অর্থাৎ খুব একটা চাপ না থাকলে এক্ষেত্রে পারিবারিক জীবনটা 60% অনুকূলে রয়েছে, তো চাপ কিছুটা হলেও থাকবে। সেই চাপটাকে দেখে চলতে হবে, ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। বাক্যের ওপর নজর রাখুন, বাক্যটাকে বলবেন এমনভাবে যাতে মানুষ হার্ট না হয়, পরিবারের লোক আপনার প্রতি বিরূপ ধারণা তৈরি না করে বা তারা মেজাজ না হারিয়ে ফেলে। তো সেই জায়গাটাকে দেখে চলতে হবে। আপনার অর্থভাগ্যটা আজকে কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে, এক্ষেত্রে 70% অনুকূলে রয়েছে। তো আর্থিক দিক দিয়ে একটা লাভবান হওয়ার একটা যোগ রয়েছে। প্রচেষ্টার দাম আপনার মিলবে, অর্থের একটা প্রাপ্তি, অর্থের বৃদ্ধি, এগুলো কিন্তু রয়েছে। তবে আজকে অবাঞ্ছিত ভ্রমণে পয়সা খরচা হতে পারে, বা পয়সা খরচা না করে, ভ্রমণের জন্য পয়সা খরচা না করাই ভালো। সেভিংস করার উপর ধ্যান দিন, এবং আজকে আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, যে ইনভেস্টমেন্টগুলো মানে দিনের শেষে বা প্রতিদিন বাড়ে তাদের মানে মূল্যটা, সেরকম জিনিসে আপনি ইনভেস্টমেন্ট করতে, যেমন সোনা রূপার যেটা বাড়ে, ঠিক আছে, বা শেয়ার মার্কেট যেটা বর্ধিতভাবে বাড়ছে, সেরকম জায়গায় কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। আজকে শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা ভালো যেতে পারে, তারা নতুন কোনো রাস্তা দেখতে পারে, তাদের কাছে নতুন কোনো সুযোগ আসতে পারে, পড়াশোনার মানে যে লেভেলটা সেটা বাড়ানোর কোনো সুযোগ আজকে মিলতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আজকে আপনাকে কিছুটা ডিস্টার্ব রাখতে পারে। তো সেই জায়গায় খাদ্য খাবারের উপর ধ্যান দিয়ে চলুন। আর স্বাস্থ্যের উদ্ধারের জন্য কোনো ওষুধ সেবনও করতে হতে পারে, তো সেই জায়গাটা একটুখানি আপনাকে কেয়ার রাখতে হবে। আজকে আপনার প্রতিকারটি হলো, আজকে লাল একটা বস্ত্র বা লাল একটা রুমাল 4 ভাঁজ করে নিজের বুক পকেটে রাখুন, লাকি নম্বর 2 ব্যবহার করুন, এবং লাকি কালার মেরুন কালার ব্যবহার করুন। মিথুন রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা আপনার জন্য ভালো দিন যেতে চলেছে। আজকে একটা সফলতার প্রাপ্তির যোগ বা অ্যাচিভমেন্টের যোগ রয়েছে, ভাগ্য উন্নতির একটা যোগ রয়েছে, অর্থাৎ আজকের দিনটা একটা পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে নিয়ে আসবে, একটা এনার্জি লেভেল বাড়বে, আর নিজেকে ফ্রেশ তরতাজা অনুভব করবেন, মোটিভেটেড অনুভব করবেন, বা মোটিভেটেড লোকেদের সাথে সাক্ষাৎকার হতে পারে, যেটা আপনাকে আপনার জীবনে চলার পথে একটা প্রেরণা যোগাতে পারে। কিছুটা আপনার মানে আপনি
নিজের কর্মগুলোর প্রতি ফোকাস করবেন, নিজের কেরিয়ার, নিজের জীবনের উন্নতি বা প্রগতির কথাবার্তা বা ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকতে পারে, বা তার সেই পথে এগিয়ে চলতে পারেন। অর্থাৎ নিজেকে ডেভেলপ করার আজকে একটা ভালো দিন রয়েছে। নিজেকে ডেভেলপ করা, সম্পর্কের জায়গাগুলোকে ডেভেলপ করা, অর্থের সঠিক পরিকল্পনার জন্য আজকের দিনটা অনেকটাই ভালো। আজকের দিনে আপনি ভালো ভালো প্ল্যানিং করতে পারেন এবং সেই প্ল্যানিংগুলোকে আপনি বাস্তবায়ন করারও চেষ্টা করতে পারেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আজকের দিনটা আপনার সাথ দেবে। যা কাজই করবেন সেক্ষেত্রে সফলতার একটা যোগ রয়েছে, পুরানো কার্য সমাপ্ত হতে পারে। তো এই জায়গায় আজকের দিনটা অনেকটা পজিটিভ দিন রয়েছে। আর আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনার কিন্তু 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, ভাগ্যের একটা সহায়তা বা ভাগ্যের একটা সাপোর্টও আজকের দিনে পাবেন, পজিটিভ ভাইব্রেশনও রয়েছে। তা সত্ত্বেও কর্মকে নিয়ে একটুখানি চিন্তা আপনার থাকবে কিছুটা, মানে আপনাকে বেশি সময় ধরে কাজ করতে হতে পারে বা কাজের প্রতি পরিশ্রম বাড়তে পারে কিছুটা। আপনাকে কিন্তু একটুখানি মানে নিজের যোগ্যতাটাকে আজকে প্রমাণ করে চলতে হবে। কিছুটা কাজের ডিলে হওয়া, জবের ক্ষেত্রে ডিলে, মানসিকতা একটা ঢিলামি মনোভাব কম বেশি আসতে পারে। তবে খুব একটা যে অসুবিধা করবে সেগুলো তা নয়, কিন্তু কিছুটা হলেও উন্নতিতে বাধিত হতে পারে, অ্যাচিভমেন্ট প্রাপ্তিতে ডিলে হয়ে যেতে পারে, বা আপনার কাজগুলো টাইমে পূর্ণ না হতে পারে, সেগুলো কিছুটা আপনাকে সমস্যা বা বিরক্তি তৈরি করতে পারে। তো আজকে যারা রাজনীতি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের একটুখানি কথাবার্তা, চালচলনটা একটু ঠিকঠাক করে রাখতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই ভালো। আজকে আপনার জবের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের যোগ্যতা যদি বাড়াতে পারেন, একটা প্রশংসা মিলতে পারে বা প্রশংসা অনুযায়ী নিজের দাম পেতে পারেন, সহকর্মী বসেদের একটা সাপোর্ট মেলার আশা রাখতে পারেন। আজকে আপনার যে প্রেম সম্পর্কটা রয়েছে সেক্ষেত্রে ভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো এখানে কিন্তু খুব একটা সমস্যা নেই প্রেম জীবনে। তা সত্ত্বেও কিন্তু প্রেম জীবনে ছোটোখাটো একটা বিবাদ বা মানে মনে করুন একে অপরের মধ্যে রোমান্টিকতার অভাব বা কিছুটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। তো নিজের কথাবার্তা বলার সময়, একে অপরের প্রতি যে আলাপ আলোচনা শেয়ারিং করার সময়, মনের ভাব প্রকাশ করার সময় একটুখানি বুঝে শুনে করা উচিত। তো আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটা উত্তম যেতে পারে। তো সেক্ষেত্রে একটা ভালোবাসার জায়গা, নতুন করে ভালোবাসার একটা পরিবেশ, সহযোগী পরিবেশ, সাপোর্টিং একটা পরিবেশ, এগুলো কিন্তু আপনি দাম্পত্য জীবনে অনেকটাই পাবেন। পারিবারিক জীবনেও কিন্তু খুব একটা নিরাশ আপনার পরিবারের সদস্যরা করবে না। যাদের পারিবারিক জীবনে সমস্যা চলছে তাদের আজকে মিটমাট হতে পারে বা তারা আজকে মিটমাট করে নিতে পারেন। আজকের দিনটা আপনার জন্য অনেকটাই আশীর্বাদী দিন। তো পরিবারে যে উন্নতি বা পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট, একটা কানেকশান, এটা কিন্তু আজকের দিনে অনেকটাই বাড়তে পারে। তবে আজকে আপনি যখন আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে, অর্থাৎ বিশেষ করে মাতা পিতার সাথে কোনো বার্তালাপ বা আলাপ আলোচনা করবেন তখন অবশ্যই একটু ধ্যান দিয়ে করা উচিত। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্য এক্ষেত্রে 60% অনুকূল হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অর্থের আপনাকে একটা পরিকল্পনা মাফিক অর্থকে ব্যয় করতে হবে বা অর্থকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে, নয়তো খরচা বাড়তে পারে, ভুলভাল ইনভেস্টমেন্টে সমস্যা আসতে পারে, অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় বাড়তে পারে বা অর্থ ইনকামের জন্য একটু দৌড়ঝাঁপ বা কষ্ট বাড়বে। আজকে আপনার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিছুটা সমস্যা হবে পড়াশোনায় মনোযোগ দিতে বা মনোযোগ দেওয়ার জন্য। তো শিক্ষার্থীদের আজকে আরও মনোযোগী হতে হবে। স্বাস্থ্য ভাগ্য মোটামুটি ভালো থাকবে, খুব একটা সমস্যা নেই। তবে ছোটোখাটো সমস্যা যেমন শরীরে ব্যথা আর হয়তো বদ হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এগুলো কিন্তু মোটামুটি চলতে পারে। তবে খুব একটা গুরুতর সমস্যা আজকে নেই। আজকে লাকি নম্বর হচ্ছে গরুকে, আজকে উপায়টি হচ্ছে গরুকে সবুজ শাক খাওয়ান। আর লাকি নম্বর হচ্ছে নম্বর 1। লাকি কালার হচ্ছে ইয়েলো কালার। কর্কট রাশির আজকের দিনটা কিন্তু মিশ্রিত ফল যাবে, অর্থাৎ ভালো মন্দ দুটো মিশিয়েই যাবে। কিছুটা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিশ্রুতি রাখার চেষ্টা করতে হবে, কার্যের প্রতি দৃঢ় মনোভাব, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, কিছুটা এফোর্ট আপনাকে করতে হবে, পরিকল্পনা মাফিক চলা উচিত। আজকে আপনাকে বেশি চাপ নিলে হবে না বা একটুখানি ইজি ওয়েতে সব কিছু গ্রহণ করে চলা উচিত। ব্যয় কিছুটা বাড়তে পারে, মানসিক কিছুটা অস্থিরতা বা মনের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা, হতাশ, ক্রোধ, নিরাশা, হতাশ
হতাশা এগুলো কিন্তু কম বেশি চলতে পারে। তো সেগুলোকে ত্যাগ করে পজিটিভ মনোভাব নিয়ে এগিয়ে চলতে হবে। কিছুটা আপনার কিন্তু মানে বয়োজ্যেষ্ঠ বা এজেড ব্যক্তিদের সাথে একটুখানি তর্ক বিতর্ক বা তাদের সহযোগিতাটা কিছুটা কম মেলা, এগুলো কিন্তু চলতে পারে। কিছুটা হট টেম্পার, হঠাৎ রেগে যাওয়ার প্রবণতাও এসে যেতে পারে। তো এইগুলোকে আপনাকে একটুখানি দেখে চলতে হবে। আজকে মানে যাদের আপনি পুরানো অর্থ ধার দিয়েছেন তাদের কাছে আজকে চাইতে পারেন, পোলাইটলি চান, তর্কে যাবেন না, নয়তো বিবাদ জায়গাটা কেচিয়ে যেতে পারে। চাইতে পারেন, হয়তো কিছুটা আপনার মানে অর্থপ্রাপ্তি হতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, ব্যবসা, বিজনেস, জীবিকা ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 60% অনুকূলে রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সংঘর্ষটা থাকছেই। এক্ষেত্রে আপনাকে পেশাগত কার্যে সংঘর্ষ করে চলতে হবে। জবের ক্ষেত্রেও কিন্তু আপনার একটা আসবে, মানে সংঘর্ষ আসতে পারে। জবের ক্ষেত্রে কিছুটা যাত্রা হতে পারে, কিছুটা আপনাকে ব্যস্তময় থাকতে যেতে পারে, দেখা যেতে পারে, বা মানসিক প্রেশার জবকে নিয়ে কিছুটা হলেও থাকতে পারে, বা জবের জন্য ইধার উধার মানে যেতে হতে পারে, যেটা কিছুটা আপনার শরীরকে একটু ক্লান্তিময় করতে পারে। আজকে আপনার প্রেম সম্পর্কটা কিন্তু আজকে এক্ষেত্রে 70% অনুকূলে রয়েছে। তো আজকে খুব একটা যে চাপের বিষয় রয়েছে প্রেম জীবন নিয়ে সেটা নয়। আজকে আপনি কিন্তু একটুখানি আজকে সময় দিয়ে আপনি তাকে নিজের মনের কথাগুলো শেয়ার করার চেষ্টা করুন, তার মনের কথাগুলো জানার চেষ্টা করুন, তবেই কিন্তু আরও সম্পর্কটা একটা বেটার হওয়ার জায়গায় থাকবে। আজকে কিন্তু আপনার মানে যে কিছুটা আপনার কথাবার্তা, লাভারের কোনো কথাবার্তা বা লাভারের কোনো ব্যবহার আপনাকে কিন্তু কিছুটা হতাশাগ্রস্তও করে দিতে পারে। তো আজকে কিছুটা মানিয়ে চলতে হবে, কিছুটা আপনার মানে ধৈর্য রাখতে হবে। আজকে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটু চাপ রয়েছে। বৈবাহিক জীবনের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তৈরি হতে পারে, মতবিরোধ, মতে অমিল এগুলো কম বেশি চলতে পারে। কিছুটা অসহযোগিতা, একে অপরকে অসহযোগী মনোভাব রেখে চলার একটা প্রবণতা এগুলো আসতে পারে। কিন্তু কোনো অপর ব্যক্তি বা থার্ড পার্সনের কারণেও কিন্তু নিজেদের মধ্যে সমস্যা বাড়তে পারে। সেই জায়গাগুলো আপনাকে দেখে চলতে হবে। অর্থাৎ আজকের যে কোনো সম্পর্কের জায়গাগুলোকে আপনাকে দেখে চলতে হবে। পরিবারের সদস্যদের সাথেও হয়তো কথা কাটাকাটি বাড়তে পারে। আপনি আপনার কোনো ব্যবহার বা আপনার কোনো বাক্য তাদের হার্ট করতে পারে, বা আপনি তাদের কোনো ব্যবহার থেকে নিজেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। অর্থাৎ দূরত্বের একটা জায়গা, মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব হতে পারে। আজকে পরিবারের কারণে খরচা বাড়তে পারে। যারা প্রপার্টি রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু হয়তো প্রপার্টিতে ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য একটা লাভের যোগ তৈরি করতে পারেন। তো এক্ষেত্রে আজকের দিনটা এরকমই যাবে। পারিবারিক জীবনটা একটুখানি মানে কেয়ার নিয়ে চলা উচিত, সম্পূর্ণ সমস্যাগুলোকে মিটিয়ে দিয়ে চলা উচিত। অর্থভাগ্যটা আজকে রয়েছে, অর্থের প্রাপ্তি রয়েছে, কিন্তু খরচা আপনাকে কিন্তু আয় ব্যয়ের হিসাবে টানাপোড়েন চলতে পারে, অর্থাৎ খরচা আপনাকে চাপে ফেলতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে খরচাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিছুটা আপনি মানে ইনভেস্টমেন্ট থেকে লাভবান হতে পারেন। তো ইনভেস্টমেন্ট করার সময়ও আজকে আপনাকে কিন্তু দেখে করতে হবে। একটা নিশ্চয়তা বা একটা মানে আপনাকে সুরক্ষিত, যে আমার এই টাকাটা এখানে সুরক্ষিত কিনা সেটা একটুখানি একবার হলো ভেবে করা উচিত। হ্যাঁ, ইনভেস্টমেন্ট লাভ দেবে, কিন্তু সেই জায়গাটা ভেবে নিয়ে করা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্য কিন্তু অনেকটাই আপনার অনুকূলে থাকবে। খুব একটা বড় সমস্যা না থাকলেও ঠিক আছে, কিছুটা শারীরিক মানে ব্যথা বেদনা থাকতে পারে, তাছাড়া কোনো বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। হয়তো স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য খরচা বাড়তে পারে, কোনো ডক্টরি পরামর্শ নিতে যেতে হতে পারে। তো এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আজকে ওই ঘট মতো বা মাটির কোনো পাত্রে আপনি আজকে জল রেখে আপনি যে কোনো নর্থ ওয়েস্ট কোণ রয়েছে সেখানে আজকের জন্য রেখে দেবেন। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর 3, লাকি কালার হচ্ছে বাদামি কালার। সিংহ রাশির আজকের দিনটা কিন্তু অনেকটাই বেটার, অনেকটাই ফেভারেবল দিন। আজকে আপনার মধ্যে একটা এনার্জিতে ভরপুর থাকতে পারে, আপনার চারপাশে একটা পজিটিভ এনার্জি থাকতে পারে। চারপাশের পরিবেশ কিছুটা হলেও আপনাকে সাপোর্ট করবে, বা একটা সাপোর্টিং অনুকূল পরিবেশ আপনি দেখতে পারেন। আজকে কিন্তু আপনাকে ডিসিশানগুলোকে সঠিকভাবে নিতে হবে। অর্থাৎ কিছুটা আপনার কনফিউশন আপনার মনের মধ্যে চলতে পারে, যে কোন দিক কীভাবে চলবো, কোনটা নেবো না কোন ডিসিশানটাকে আমি বাস্তবায়ন করবো, এই নিয়ে
একটা কনফিউশন কিন্তু চলতে পারে। তো সেই জায়গায় কিন্তু মানে একটুখানি কনফিউশনকে দূর করে চলতে হবে। আপনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবেন, সমাজে মেলে ধরতে চাইবেন, মানুষ আপনাকে চিনুন, মানুষ আপনাকে ফলো করুক, এই একটা ব্যবহার বা এই একটা ইচ্ছা আপনার মধ্যে দেখা যেতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে বুঝে শুনে আর্থিক জায়গাগুলোকে দেখে চলতে হবে, আর্থিক লেনদেনগুলোকে একটু দেখে চলতে হবে। আজকে কোনো শুভ কাজকর্মের সাথে বা মাঙ্গলিক কাজকর্মের সাথে, আনন্দমুখর কাজকর্মের সাথে নিজেকে জড়িত রেখে খুশি অনুভব করতে পারেন। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার যথেষ্টই অনুকূলে রয়েছে। এক্ষেত্রে 70% ভাগ্য অনুকূলে রয়েছে, অর্থাৎ আপনার যে কোনো প্রচেষ্টায় সফল হওয়ার একটা জায়গা তৈরি করবে, অর্থাৎ সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। আপনি প্রচেষ্টা করুন, যে প্রচেষ্টাই করবেন সেখানে কিন্তু সফলতা মেলার একটা ভালো যোগ রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আজকে মানে কর্মের ক্ষেত্রে প্রাপ্তির যোগ, আপনার প্রাপ্তির যোগ রয়েছে আজকে। তো প্রাপ্তি মানে কি, মানে প্রাপ্তি মানে যে শুধু লটারি, জুয়া, সাট্টা থেকেই টাকা মেলা এটা না। প্রাপ্তি মানে আপনার প্রচেষ্টার দাম মেলা, আপনার পরিশ্রমের মূল্য মেলা, আপনি যে এতদিন ধরে চেষ্টা করছেন তার ফল আজকে মেলা। তো এগুলোই প্রাপ্তি। তো সেই জায়গায় চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই ফলটা পাবেন। তো আজকে নিজের যোগ্যতাকে একটুখানি বাড়ানো উচিত। আজকের যোগ্যতাটাকে বাড়িয়ে যোগ্যতা অনুযায়ী আজকে আপনি ফল প্রাপ্ত করবেন। আজকে কোনো মাঙ্গলিক কার্যে বা আনন্দ উৎসব কার্যে আপনি নিজেকে যুক্ত রেখে হ্যাপি ফিল করতে পারেন। সামাজিক কোনো কার্যে নিজেকে জড়িত রাখতে পারেন, যার ফলে আপনার অনেকটা আজকের নিজের সমাজে সামাজিক স্ট্যাটাসগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো আজকে সুসংবাদ আপনার প্রাপ্ত হতে পারে, বয়স্ক লোকেদের বা গুরুস্থানীয় লোকেদের বা আপনার থেকে যারা বয়সে বড় বা শুভাকাঙ্ক্ষী বন্ধু তাদের সহযোগিতা আজকে কিন্তু কম বেশি মিলতে পারে। আজকে আপনার পেশা, কর্ম, জীবিকার ক্ষেত্রে কিন্তু আজকে আপনার নিজের স্বীকৃতি মেলার যোগ রয়েছে। কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ রয়েছে। আজকে আপনি নিজের মন মতো অনেক কার্য আপনি করতে পারেন বা পেতে পারেন। নিজের যোগ্যতাকে প্রমাণ করার একটা যোগ রয়েছে, সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে একটা সহযোগিতা, সফলতা প্রাপ্তির যোগ, সফলতার জন্য প্রচেষ্টা করা, রাস্তা মেলা, এই জায়গাগুলো কিন্তু আজকে অনেকটা, অর্থাৎ কর্মজীবনটা অনেকটা পজিটিভ রয়েছে। 70% ভাগ্য অনুকূলে রয়েছে। আপনি যে আশাগুলো এখন এতদিন ধরে রেখেছিলেন সেগুলো কিন্তু আজকে বাস্তবায়ন হতে দেখতে পারেন, বা সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই পথে হাঁটতে চেষ্টা করতে পারেন বা হেঁটে চলে যেতে পারেন, বা সেই কাজগুলোকে কমপ্লিট করে চলতে পারেন, বা আজকে পুরানো কার্যকে, পেন্ডিং কার্যগুলোকে কমপ্লিট করে এগিয়ে চলার একটা সুবর্ণ সুযোগ বা সুবর্ণ যোগ আজকে কিন্তু রয়েছে। আজকে আপনাকে কিন্তু একটুখানি মানে নিজের ওপর একটা দায়িত্ববোধ রাখতে হবে। ব্যবসার ক্ষেত্র আজকের দিনটা কারণ অনেকটাই সহায়ক হতে পারে। ব্যবসার জন্য নতুন নতুন পরিকল্পনা আজকে করতে পারেন, সেগুলো বাস্তবায়ন করতে পারেন, সেখান থেকে আজকে আয়ের একটা যোগ তৈরি হতে পারে, বা ভবিষ্যতের জন্য একটা আয়ের রাস্তা তৈরি হতে পারে। আজকে আপনার কর্মক্ষেত্রে বা যে চাকরি ক্ষেত্রে নতুন নতুন প্ল্যানিং করে এগিয়ে চলতে হতে পারে, নতুন কোনো প্রজেক্ট আজকে মিলতে পারে। যারা জব খুঁজছেন বা যে কোনো কর্মসংস্থান খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো সুযোগ বা রাস্তা বা কর্ম মিলে যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কর্মজীবনকে নিয়ে অনেকটাই পজিটিভ রয়েছে। কিন্তু আজকে নিজের চাকরি জীবনে বা কর্মজীবনকে নিয়ে একটু ব্যস্তময় থাকতে হতে পারে, কিছুটা ভ্রমণ করতে হতে পারে নিজের কর্মজীবিকা, ব্যবসা, চাকরিকে নিয়ে। তো সেক্ষেত্রে একটুখানি অনেকটাই পজিটিভ রয়েছে। আজকে আপনার প্রেম ভাগ্যটা কিন্তু একটুখানি চাপে আপনাকে রাখতে পারে, কিছুটা আপনার মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কোনো না কোনো বিষয় নিয়ে ইস্যু আসতে পারে। তবে সেই ইস্যুটা আসলেও কিন্তু সেটা মিটমাট হয়ে যাওয়ারও চান্স রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রেম ভাগ্যটা আপনাদের 60% অনুকূল রয়েছে, 40% দেখে চলতেই হবে। তো সেই জায়গায় কিন্তু অনেকটা ভালো জায়গা রয়েছে, আরও ভালো করতে গেলে আর বিবাদকে এড়াতে গেলে একটুখানি ব্যালেন্স রাখতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু 60% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রেও বৈবাহিক জীবনে একটু মেনটেন রাখতে হবে। তাছাড়া খুব একটা সমস্যা বৈবাহিক জীবনে নেই। সুখের প্রাপ্তির যোগটা বা সাপোর্ট প্রাপ্তি, সহযোগিতা প্রাপ্তির যোগটা কিন্তু রয়েছে। পারিবারিক জীবনটাও কিন্তু অনেকটাই 70%-এর কাছে অনুকূল রয়েছে। তো পরিবারে একটা আনন্দমুখর দিন, পরিবারের সাথে আনন্দমুখর দিন কাটতে পারে। কিছুটা পরিবারে কারোর কোনো সংবাদ আপনার কানে আসতে পারে, যেটা আপনার কিন্তু একটা মনকে প্রসন্ন করতে পারে। মানুষজনের, পরিবারের সদস্যদের একটা কথাবার্তা, আলাপ আলোচনা আপনার মনকে অনেকটাই প্রসন্ন রাখতে পারে, বা আপনার সাথে তাদের একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে।
তো একটা ভালো জায়গা রয়েছে, মাতার সাথেও একটা অ্যাটাচমেন্ট বাড়ার যোগ রয়েছে। আজকে আপনার ধনভাগ্যটাও অনেকটা অনুকূল, 70% অনুকূলে রয়েছে, অর্থাৎ প্রাপ্তির যোগ, অর্থের ধনপ্রাপ্তি, ধনভাগ্য, অর্থ মেলা, অর্থের লেনদেনটা বাড়া বা অর্থের লেনদেন হওয়া, এই জায়গাগুলো কিন্তু আজকে রয়েছে। তো সেখানে কিন্তু আপনাকে মানে একটুখানি অর্থের যে যেটাকে অর্থটাকে পরিচালনাটা একটুখানি বুঝে শুনে করতে হবে। ভুলভাল অর্থের পরিচালনা করলে কিন্তু কিছুটা অর্থের ক্রাইসিসও আপনি অনুভব করতে পারেন। কিছুটা আপনার আজকে শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোসংযোগে অভাব বোধ হতে পারে, বা কিছুটা আপনি পড়াকে ফাঁকি দিতে পারেন, বা পড়ার জন্য যে সময়টা সেইটা অন্য জায়গায় ব্যয় করে আজকে পড়াটাকে একটুখানি হ্যাম্পার করতে পারেন। আজকে আপনার স্বাস্থ্যভাগ্যটা কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে, খুব একটা সমস্যা স্বাস্থ্যে নেই, হয়তো কম বেশি শরীরে কোথাও ব্যথা বেদনা বা কম বেশি কোনো যে অসুবিধা হতে পারে, মানসিক চাপটাও হয়তো বাড়তে পারে। তো সেক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই। আজকে হিজড়েদের 10 টাকা দান করুন, এবং লাকি নম্বর 5 ব্যবহার করুন, এবং লাকি কালার হচ্ছে গ্রে কালার ব্যবহার করুন। আজকে কন্যা রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা আপনার উপযুক্ত দিন, বা নিজেকে প্রমাণ করার দিন, সফলতা প্রাপ্তির দিন, নিজেকে সফল করার দিন, কর্মমুখী একটা দিন। কর্মকে পরিচালনা করতে হবে ভালোভাবে, কর্মের প্রতি আজকে, অর্থাৎ কর্মের প্রতি একটা তৃষ্ণা থাকবে, নিজেকে একটা কর্মের মধ্যে ডুবিয়ে রাখার একটা প্রবণতা, শারীরিক পরিশ্রম, এগুলো কিন্তু অনেকটাই আজকে বাড়তে পারে। আজকে আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে পূর্ণ করার দিন, এফোর্টটা বাড়বে, বা নিজের এফোর্ট আজকে কিন্তু কাজে আসবে, অর্থাৎ প্রচেষ্টা আজকে আপনার কাজে আসবে। আজকে আপনি কিন্তু কিছুটা আপনার দূর সম্পর্কের কোনো লোকের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে পারে, বা অনেক দিন যাদের সাথে সাক্ষাৎকার হয়নি তাদের সাথে সাক্ষাৎকার হতে পারে। তবে আজকে কিন্তু আপনার মন কিছুটা কনফিউশনে ভরা থাকতে পারে, অত্যাধিক পরিশ্রমের কারণে বা অত্যাধিক চাপ নেওয়ার কারণে মন পরিশ্রান্ত হতে পারে, ক্লান্ত বোধ হতে পারে, বা মনের মধ্যে একটা বিভ্রান্তি আসতে পারে কোনো না কোনো বিষয়কে নিয়ে। তো সেই জায়গা থেকে একটুখানি সঠিকভাবে মনটাকে পরিচালনা করতে হবে, সঠিক ডিসিশন নিয়ে চলতে হবে, তবে কিন্তু আজকের দিনটির সেরা ব্যবহার আপনি করতে পারবেন। কিছুটা আপনার কিন্তু মানুষকে টাকা ধার দেওয়া থেকে একটুখানি আজকে দূরে রাখতে হবে নিজেকে, নয়তো সেই টাকা আটকে যেতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো কর্মজীবনে আপনার কিন্তু সফলতা রয়েছে। হ্যাঁ, কাজের জন্য কিছুটা আপনার দৌড়ঝাঁপ বাড়তে পারে, প্রচেষ্টা বাড়তে পারে, চেষ্টা বাড়তে পারে, বা একটা দীর্ঘ টাইম, লং টাইম ধরে কাজ করার একটা কাজ করতে হতে পারে, বা প্রেশার কিছুটা থাকতে পারে, বা আপনার আজকে কিন্তু মনোমতো কাজ মিলতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু আজকে অনেকটাই শুভ কাজের জায়গাগুলোতে। কিছুটা আপনি কিন্তু নিজের কার্যের দ্বারা, নিজের যোগ্যতার দ্বারা আপনি সহকর্মী বা বসেদের এবং মালিকদের একটা প্রশংসার পাত্রও হতে পারেন, প্রশংসা কুড়াতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও আজকে কিন্তু একটা লাভের যোগ রয়েছে। ব্যবসায় কারোর অ্যাডভাইস আপনার কিন্তু সাহায্য করতে পারে, বা অ্যাডভাইস কাজে আসতে পারে। বিশেষ করে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব, নিজের থেকে বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে আলাপ আলোচনা বাড়ান, অ্যাডভাইস করুন, নিন তাদের সামনে আপনার সমস্যাগুলি, ব্যবসার সমস্যাগুলি বলুন, দেখবেন তাদের পরামর্শটা কিন্তু অনেকটাই আপনার লাভদায়ক হতে পারে। আজকে আপনার চাকরি ক্ষেত্রে একটা যোগ রয়েছে, ভালো অ্যাচিভমেন্টের যোগ রয়েছে, কিন্তু হয়তো অতি আত্মবিশ্বাসের কারণে বা কিছুটা অসাবধানতার কারণে কর্মে কিছুটা ভুল ত্রুটি হয়ে যেতে পারে। সেটা কিন্তু একটুখানি বসদের মনকে বিরূপ প্রতিক্রিয়া আপনার প্রতি তৈরি করতে পারে। তো কার্য করার সময় সম্পূর্ণ ফোকাস রেখে করুন। একটা কার্য সাবমিট করার আগে বারবার রিপিট করে তাকে রিভাইজ করুন, তারপরেই সেটাকে সাবমিট করুন, অর্থাৎ চোখ কান নাক খোলা রেখে কার্য করার চেষ্টা করুন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকে প্রেম ভাগ্যটা মধ্যম প্রকৃতির যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে। কিছুটা প্রেমকে নিয়ে ভালো ফলও মিলবে, কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ কিছু সময়ের জন্য কিছুটা দূরত্ব বা কিছুটা সমস্যার কথা কাটাকাটি, এই জিনিসগুলো তৈরি হতে পারে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যাবে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রে কিন্তু একটুখানি বেটার যেতে পারে। বৈবাহিক জীবনে খুব একটা সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। তো যাদের বৈবাহিক জীবনের সাথে বা স্ত্রীর সাথে কোনো সমস্যা চলছিল, তাদের আজকে মিটিয়ে নেওয়ার দিন, বা দূর হতে পারে একটা ক্লোজ বা
একাত্ম মনোভাব, এগুলো কিন্তু রোমান্টিকতা, এগুলো কিন্তু কম বেশি বাড়তে পারে। পারিবারিক জীবনটা একটুখানি ব্যালেন্স করে সামঞ্জস্য বিধান করে চলা উচিত। পারিবারিক জীবনে কিন্তু কিছুটা সুখ শান্তির অভাব বোধ হতে পারে, বা পরিবারের সদস্যদের সহযোগিতাটা কিছুটা কম মিলতে পারে। আজকে পরিবারে যারা ছোট বাচ্চা রয়েছে বা আপনার সন্তানদের সাথে আজকে অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করুন, তাদের সাথে একটুখানি সময় কাটানোর চেষ্টা করুন, যেখানে আপনার মনটা অনেকটাই হালকা হয়ে যাবে। আজকে আপনার অর্থ ভাগ্যটা কিন্তু অনেকটাই 75%-এর কাছে অনুকূলে রয়েছে। তো এখানে আপনার কিন্তু অর্থকে নিয়ে মানে অর্থের বৃদ্ধির একটা যোগ বা অর্থ আগমনের যোগ, অর্থের রাস্তায় হাঁটতে পারেন বা অর্থের জন্য নতুন সুযোগ রাস্তা মিলতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটা অনেকটাই ভালো যাবে। এখানে কিন্তু আজকে আপনি নিজেকে একটা মানে সুস্বাস্থ্যবান বা একটা এনার্জেটিক ব্যক্তি হিসাবে পাবেন। আজকে হয়তো নিজের সুস্বাস্থ্য অর্জনের জন্য বা যাদের কোনো সমস্যা চলছিল তাদের কোনো সুচিকিৎসকের সাথে আলোচনা হতে পারে, বা সেখানে কোনো ওষুধ সেবন এগুলো কিন্তু হতে পারে। আজকে আপনার যে উপায়টি হচ্ছে আপনি সকালবেলা উঠে মধু সেবন করুন, এবং আপনার লাকি নম্বর 9 ব্যবহার করুন, এবং লাকি কালার হচ্ছে গেরুয়া কালার, গেরুয়া রং আপনার কিন্তু আজকে সর্বকার্যে ব্যবহার করার চেষ্টা করুন। তুলা রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে মানে অনড় যে ভাবনাগুলো, যে সেই জেদটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। অর্থাৎ জেদ করুন, কিন্তু জেদে আপনার ক্ষতি বা অবাঞ্ছিত জেদ একটুখানি কন্ট্রোল করতে, কিছুটা নিজেকে একটা নমনীয়, অর্থাৎ সমাজের সাথে বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। হয়তো প্রতিকূল পরিস্থিতি এলেও সেখানে খাপ খাইয়ে নিয়ে নিজেকে সংঘর্ষ করে এগিয়ে চলার একটা যোগ্যতা নিজের মধ্যে রাখতে হবে। কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলতে হবে নিজের জীবনকে, নিজের কথাবার্তাকে, নিজের ব্যবহারগুলোকে, নয়তো মতবিরোধ বাড়তে পারে। আজকে আপনি আপনার সহকর্মী বা ভাইদের সাথেও একটুখানি মিলেমিশে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু লাভের যোগটা আপনার রয়েছে, লাভবান হতে পারেন। আজকের দিনটা কিন্তু একটুখানি মিশ্রিত প্রভাব দেবে। ধর্মের কর্মের প্রতি বা স্পিরিচুয়ালিটির প্রতি মনোযোগ যেতে পারে, বা মনোযোগ বাড়ান। ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ঈশ্বরকে স্মরণ করে চলুন, তবে আজকের দিনটা অনেকটা ভালো যাবে। আজকে আপনার যে কোনো ভ্রমণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিছুটা পরিবর্তনশীল মানসিকতা আপনার মধ্যে জন্মাতে পারে, বা হঠাৎ করে পরিবর্তনের ইচ্ছা থাকতে পারে মনে, বা আপনাকে আজকে কোনো পরিবর্তনকে স্বীকার করে সেই পথে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। কিছুটা নিজেকে ক্রিয়েটিভ হতে হবে, নিজের কাজকর্মের মধ্যে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করতে হবে, যোগ্যতাটাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে, নিজের স্কিলকে সম্পূর্ণ ব্যবহার করে পরিকল্পনা মাফিক চলা উচিত। কেরিয়ার, কর্মক্ষেত্র, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা অমসৃণ রয়েছে। প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকে আপনাকে চলতে হতে পারে, কিছুটা কঠিন চ্যালেঞ্জকে গ্রহণ করে চলতে হতে পারে, প্রতিদ্বন্দ্বীরা বাড়তে পারে, প্রতিদ্বন্দ্বিতা করে চলতে হতে পারে, অর্থাৎ কিছুটা বিরোধিতা বা কিছুটা অপোজিশন পার্টি আপনাকে কিছুটা চাপে রাখতে পারে। কর্মক্ষেত্রে বলুন, জীবিকার ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, একটা প্রতিদ্বন্দ্বীদের চাপ বা আপনার সহকর্মীদের চাপ আপনার কিন্তু সমস্যায় ফেলতে পারে। কিছুটা নিজের কর্মে জীবনকে নিয়ে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, নিজের পেশাগত ব্যবসা হোক, পেশাগত কার্য হোক, সেখানে চাপ থাকবে, আয়ের জন্য একটা কষ্ট কিন্তু থাকবে আজকের দিনে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটা আপনার বেটার থাকবে। কিছুটা কিন্তু আপনাকে ভাগ্যটা অনেক অনুকূল রয়েছে, প্রেম ভাগ্যটা, কিন্তু কিছুটা আপনাকে কিন্তু কেয়ারলেস মনোভাব রাখলে হবে না। জীবনসাথীকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তার কথাগুলো শোনার চেষ্টা করুন, তাকে বুঝুন, অর্থাৎ প্রেম সাথীকে বুঝে উত্তর দিন, বা তার সাথে সেই জায়গাটা ক্রিয়েট করবে না যেখানে সে আপনাকে ভুল বুঝতে পারে। নিজের লয়ালিটিকে মেলে ধরতে হবে, একটা সত্য পথে চলার চেষ্টা করতে হবে, ধর্মকে, নীতিকে মেনে চলার চেষ্টা হতে পারে আজকে, তবেই কিন্তু প্রেম লাইফটা অনেকটা বেটার থাকবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও নিজের লয়ালিটিটাকে মেনটেন রাখতে হবে, পার্টনারের সাথে একটুখানি কমিউনিকেশন করতে হবে, জীবনসাথীকে নিয়ে কোথাও ঘুরতে যান, আনন্দমুখর জায়গা
বা একসাথে আপনারা নিজেদের মধ্যে ভালোবাসাকে শেয়ার করুন, ফিলিংসগুলোকে শেয়ার করুন, তো অনেকটা বেটার যাবে। তবে আজকে কিন্তু বৈবাহিক জীবনের ততটা চাপ না থাকলেও এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলা উচিত। পারিবারিক জীবনটাও মিশ্রিত যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা পরিবারের থেকে কিছুটা আপনি মানে ইগনোরেন্স, আপনার মধ্যে মনে হতে পারে যে পরিবারের লোক আমাকে যত্ন নিচ্ছে না, কেয়ার করছে না, তাদের আমার প্রতি তাদের কোনো স্নেহ নেই, ভালোবাসা নেই, এটা আপনার মনে হতে পারে, কিন্তু এটা এমনটা নয়। আপনিও এগিয়ে যান, আপনিও তাদের প্রতি সহানুভূতিশীল হন, নিজের যে দায়িত্বগুলো সেগুলো পরিবারের প্রতি সেগুলো পালন করার চেষ্টা করুন। দেখবেন ডিস্টেন্সটা কমে যাবে আর একটা সুখী পারিবারিক জীবন আপনারা করতে পারেন। তো আজকে অবাঞ্ছিত বিবাদ হয়ে যেতে পারে, পরিবারে কথা কাটাকাটি বাড়তে পারে, সেগুলো কিন্তু একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার ধনভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে ধনভাগ্যটা আপনার অনেকটা অনুকূলে রয়েছে, 60% অনুকূলে রয়েছে। অর্থাৎ আর্থিক যে বৃদ্ধিগুলো বা অর্থের প্রাপ্তি, অর্থের চেষ্টা, অর্থের আগমন বা অর্থের রাস্তা, এগুলো কিন্তু যোগটা ভালো রয়েছে, কিন্তু প্রচেষ্টা আপনার বাড়াতে হবে। মানে ইজিলি সহজে আসবে না, আপনাকে তার জন্য প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হবে, মানসিক মনোবল স্ট্রং রাখতে হবে এবং হতাশ না হয়ে এগিয়ে চলতে হবে, বারবার প্রয়াস করতে হবে, বারবার প্রচেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি প্রাপ্তির একটা যোগ পাবেন। আজকে আপনার কিন্তু মানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু একটুখানি আপনার শিক্ষার মানটাকে বাড়াতে হবে, শিক্ষার প্রতি যত্নশীল হতে হবে, একটা ফোকাস রেখে চলা, তবেই কিন্তু আজকে সম্পূর্ণ সফলতাটা প্রাপ্ত করতে পারবেন। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা অনেকটাই বেটার যাবে, মানে কিছুটা আপনাকে কিন্তু মানে যাদের পুরনো সমস্যা চলছিল তাদের কিছুটা কিন্তু সমস্যাটা বাড়তে পারে, অর্থাৎ নচেত নতুন কোনো সমস্যা আজকে সেরকম কোনো সমস্যা ক্রিয়েট করতে নাও পারে। তো আজকে যাদের পুরনো বা দীর্ঘকালীন সমস্যা চলছে সেই বিষয়ে একটুখানি সচেতন হওয়া উচিত। আজকে আপনি যে কোনো মন্দিরে যে কোনো হাসপাতালে গিয়ে কোনো রোগীকে ফল দান করুন বা ওষুধ দান করুন। আজকে লাকি নম্বর 6 ব্যবহার করুন, আর আজকে লাকি কালার হচ্ছে হালকা সবুজ রং ব্যবহার করুন। বৃশ্চিক রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা কনফিউশনে ভরা থাকতে পারে, কিছুটা মনোচিন্তা, মনোভয়, মনোকষ্ট, মানসিক অস্থিরতা, কিছুটা মানে হাতে প্রাপ্তি মানে পেতে হাত থেকে চলে যাওয়া, ডিলে হওয়া, কোনো কিছুকে নিয়ে চিন্তায় আবদ্ধ থাকা বা চিন্তাশীল থাকা, এই জায়গাগুলো কিন্তু কম বেশি থাকতে পারে। কিছুটা আপনার কিন্তু পুরানো স্মৃতি আপনাকে কিছুটা মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত করতে পারে, বা পুরনো কোনো বাদ বিবাদ উঠে আসতে পারে, বা পুরনো কোনো স্মৃতি আপনার মনটাকে আজকে খুশিও করতে পারে, অর্থাৎ পুরানো জিনিসের একটা আগমন ঘটতে পারে, সেটা পুরনো বন্ধুবান্ধব হোক, পুরানো প্রেম হোক, বা পুরনো স্মৃতি হোক, পুরানো ভুল হোক, এগুলো কিন্তু আজকে আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার মানে একটা পরিকল্পনা মাফিক চলা উচিত। যে কোনো কিছুতে আপনি মানে জাজ করুন, সেটাকে জাজ করে ভালো করে পরীক্ষা পর্যবেক্ষণ করেই করা উচিত, কিন্তু অতি জাজ বা অতি তার ভেতরে কিউরিয়াসিটি বা একটা সন্দেহ প্রবণতা কিন্তু আপনার কিন্তু অনেক সুযোগকে হাতছাড়া করে দিতে পারে। তো অতি জিনিসটা আজকে কিন্তু করা উচিত না। কিছুটা আজকে আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হবেন, বা মানসিক দিক দিয়ে কিন্তু আপনি আলাদা লেভেলের ভাবনা চিন্তা রাখতে পারেন। কিছুটা স্পিরিচুয়ালিটি বাড়তে পারে, ধার্মিক কানেকশান হতে পারে, ডিভাইন কানেকশান বাড়তে পারে, ডোনেশান মিলতে পারে। সো এই ঘটনাগুলো ঘটতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভাগ্য 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবনের যে এনার্জিটা সেটা পজিটিভ রয়েছে, কিন্তু এক্ষেত্রে আপনার পরিশ্রম, একাগ্রতা, নিজেকে আরও বেটার করা, প্রমাণ করার চেষ্টা কিন্তু আজকে করতে হবে। কিছুটা আপনাকে কিন্তু মাইন্ডটাকে ঠিক রেখে চলতে হবে, মাইন্ডের মধ্যে সঠিক পরিকল্পনা নিয়ে কর্মজীবন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন হয়ে চোখ কান খোলা রেখে চলতে হবে। লেনদেনের জায়গাটা একটুখানি বুঝে শুনে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে, জবের ক্ষেত্রেও আজকে মানুষজনের সাথে কমিউনিকেশনটা একটু বুঝে শুনে করতে হতে পারে। এমন শব্দ কিন্তু না বলা যেখানে দূরত্ব বা সমস্যা তৈরি হতে পারে, আর কমিউনিকেশনের ক্ষেত্রে এমন কথা না বলা যেখানে কিন্তু আপনার লাভটা আজকে হাসিল না হয়ে উল্টে বদনাম বা সমস্যা তৈরি হতে পারে। তো জায়গাটা একটুখানি অমসৃণ রয়েছে, আপনাকে কিন্তু বুঝে চলা উচিত। আজকে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন
তাদের কিন্তু একটা প্রেম লাইফকে এনজয় করা, প্রেমের মধ্যে রোমান্টিকতা, আকর্ষণ ভাব বাড়া, এগুলো কিন্তু প্রেম লাইফে চলতে পারে। কম বেশি একটা মানে নিজেদের মধ্যে সামঞ্জস্য বিধান তৈরি হতে পারে। আজকে আজকে যে আপনার মানে ইয়েরটা প্রেম জীবনের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, কিছুটা আপনাকে কিন্তু মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে। এমন কোনো কথাবার্তা প্রেমিকাকে বা লাভারকে না বলা উচিত যেখানে কিন্তু তাদের আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। তো কিছুটা আপনাকে কিন্তু সময় স্পেন্ড করা উচিত, একান্তের সময়, অর্থাৎ মানে নিজেদের মধ্যে একটা ভালোবাসার শেয়ারিং, এগুলো কিন্তু মনোভাব, ফিলিংসগুলোকে শেয়ার করা, এগুলো কিন্তু করতে হতে পারে। বৈবাহিক জীবনটা কিন্তু অনেকটাই সিরিয়াস নিতে হবে। বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আসতে পারে থার্ড পার্সন ব্যক্তির কারণে, বা থার্ড অবাঞ্ছিত কথাবার্তার কারণে, যে কথাবার্তার কোনো মানে নেই সেই কথাবার্তার কারণে আপনাদের মধ্যে সমস্যা আসতে পারে। কমিউনিকেশান গ্যাপ একটা তৈরি হতে পারে, তো সেই জায়গায় কিন্তু একটুখানি দেখে চলা উচিত। তবে দিনের শেষে কিন্তু জীবনসাথীর একটা সহযোগিতা মেলারও চান্স রয়েছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবারের সাথে ভালোই যাবে, খুব একটা চাপ নেই। 80%-এর কাছে ভাগ্য অনুকূল রয়েছে। পরিবারের ছোট সদস্যদের সাথে একটা খুশিময় জীবন যেতে পারে। সন্তানদের থেকেও একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে। তো সব মিলিয়ে পারিবারিক জীবনটা অতটা আপনাকে চাপে ফেলবে না, বরঞ্চ সাপোর্টিংয়ের একটা জায়গা বা সুযোগ, একটা কিন্তু সহযোগিতার একটা মনোভাব তাদের থেকে আপনার প্রতি থাকতে পারে, বা আপনারও তাদের প্রতি দায়িত্ব, যোগ্যতা এবং সহানুভূতির মনোভাব বাড়তে পারে। অর্থ ভাগ্যটা এক্ষেত্রে আপনার কিন্তু 50% অনুকূলে রয়েছে। তো অর্থের জন্য একটা ক্রাইসিস থেকেই যাবে, অর্থের জন্য একটা কমতি থাকবে। অর্থ ইনকামের ক্ষেত্রে একটা পরিশ্রম বা মনোচিন্তা, এগুলো কিন্তু আসতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে ভোগাতে পারে, অর্থাৎ কিছুটা অ্যাভারেজ যাবে, অর্থাৎ সাধারণ মানের যাবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। খুব একটা বেটার সেটাও বলা যাবে না, খুব একটা মানে খারাপ তাও বলা যাবে না, তবে কম বেশি সচেতনতা রাখা উচিত। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে, আজকে সাদা একটা কাপড় বা রুমাল ভাঁজ করে বুক পকেটে রাখুন, 4 ভাঁজ করে, এবং আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন। লাকি কালার হচ্ছে ডিপ সবুজ রং ব্যবহার করুন। ধনুরাশি, দেখুন ধনুরাশির আজকের দিনটা কিন্তু পজিটিভ রয়েছে, কিছু ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রয়েছে। সাপোর্টিং একটা জায়গা রয়েছে, মানুষকে বুঝে চলার একটা এনার্জি বা শক্তি বা একটা ইনটিউশন মিলতে পারে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আজকে কিন্তু বড় কোনো কার্য বা বড় কোনো বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেবে নেওয়া উচিত। বা আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ততটা লাভকারী নাও হতে পারে। কিছুটা চিন্তা আপনার কিন্তু থাকবে, কিছুটা আপনার মধ্যে কনফিউশন থাকবে, কি করব না করব, কোন পথে বা যাব না যাব, এই বিষয়ে একটা কিন্তু চাপ থাকবে। তবে তা সত্ত্বেও আজকের দিন অনেকটা অনুকূলে রয়েছে। মানুষজনের সহযোগিতা কিছুর মাত্রায় হলেও পেতে পারেন। তো আজকে মানুষের সাথে সদ্ভাব রেখে চলার চেষ্টা করুন। ও হুটহাট বা হঠকারীভাবে মানে রেগে যাওয়ার প্রবণতা, এগুলো কিন্তু আপনাকে চাপে রাখতে পারে। তো সেই জায়গাগুলো থেকে একটুখানি দেখে চলতে হবে। কিছুটা কমিউনিকেশান বাড়তে পারে, বা মানুষের সাথে প্রচেষ্টা করতে দেখা যেতে পারে। যাত্রা কিছুটা আপনাকে কিন্তু ভোগাতে পারে, বা যাত্রার জন্য কষ্ট বাড়তে পারে। তো কষ্টের পরে কিন্তু প্রাপ্তির যোগও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটুখানি যাত্রাটা আপনার জন্য মানে ততটা হিতকারী নাও হতে পারে। কর্ম, পেশা, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনার কিন্তু আজকে 50-50 আছে, অর্থাৎ 50% অনুকূলে রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আজকের দিনটা আপনার কিন্তু পরিশ্রমের সাথে যাবে, বা একটু দৌড়ঝাঁপের সাথে ব্যস্তময় যেতে পারে। কিছুটা আপনার ভুলভ্রান্তি কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। তো আজকে সিরিয়াস হতে হবে, নিজের কর্মকার্যকে নিয়ে, নিজের চাকরি জীবনকে নিয়ে, নিজের ব্যবসাকে নিয়ে সিরিয়াস থাকতেই হবে। একটুখানি চাকরি জীবনে বসেদের একটুখানি সাথে কমিউনিকেশানটা ঠিক করতে হবে। বসেদের বা ঊর্ধ্বতন কর্মীদের অর্ডার ফলো করতে হবে। সহকর্মীদের সাথে একটি মানে মীমাংসাপূর্ণ আচরণ করতে হয়, অর্থাৎ ব্যালেন্সিং আচরণ করা উচিত। নিজের মানে আজকে আপনার যোগ্যতাকে প্রমাণ করার দিন, অর্থাৎ আজকে আপনি যদি যোগ্যতাটাকে প্রমাণ করতে পারেন, তবে কিন্তু আজকে নিজের চাকরি জীবনে বা নিজের কার্যের একটা মান আপনি পাবেন বা মূল্য আপনি পাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে নিজের যোগ্যতা অনুযায়ী যদি কার্য করে যেতে পারেন, তাহলে সেখানে একটা প্রশংসা মেলারও যোগ রয়েছে, বা মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, বা আপনাকে সমাজে মেলে ধরতে পারে মানুষ আপনাকে। তো নিজের যোগ্যতাটাকে প্রমাণ করার চেষ্টা করুন, কর্মের প্রতি ফোকাস রাখুন, সম্পূর্ণ কর্মকে করে যাওয়ার চেষ্টা করুন, এবং কাজগুলোকে সময়ের সাথে টাইমলি করার চেষ্টা করুন।
সো অনেকটাই কিন্তু আপনার জন্য আজকের দিনটা অনেকটা বেটার যাবে। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে অর্থ ভাগ্যটাও কিন্তু আপনার কাছে 60% অনুকূলে রয়েছে। অর্থাৎ খুব একটা যে মানে আর্থিক অস্থিরতা দূর হবে এমন না, বা খুব একটা অর্থের প্রাপ্তি বা লাভটা আছে তেমন না। তা সত্ত্বেও কিন্তু কম বেশি আপনার অর্থের জায়গাটা রয়েছে। আপনার প্রচেষ্টার পরে কিন্তু ফল কিছু হলেও মিলবে। অর্থাৎ প্রচেষ্টাটা কিছুটা বেশি করতে হবে, প্রাপ্তিটা হয়তো কম হতে পারে, তবে কম বেশি প্রাপ্তি আজকে কিন্তু হবে। কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাগুলোরও কিন্তু আপনাকে একটুখানি বেশ দেখে করতে হবে। হুটহাট করে ডিসিশন নিয়ে ইনভেস্ট করা কিন্তু সমস্যায় ফেলতে পারে। তো ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু একটু দেখে করুন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনার এদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার জায়গাটা, আনন্দের জায়গাটা, একে অপরের প্রতি একটা ভালো মনোভাব, অ্যাডজাস্টিং মনোভাব, এগুলো কিন্তু কম বেশি হতে পারে বা বাড়তে পারে। অর্থাৎ প্রেম ভাগ্যটা 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো কিছুটা কিন্তু মানে 30% কিছুটা আপনাকে কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে, দেখে শুনে চলতে হবে। তা সত্ত্বেও কিন্তু অনেকটা বেটার রয়েছে, খুব একটা সমস্যা নেই। বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু আজকে একটা সুখের অনুভূতি পেতে পারেন। কিছুটা আপনি জীবনসাথীকে বা স্ত্রীকে বন্ধুর মতো পাশে পেতে পারেন, বা তার সাথে কোনো যে বিষয় নিয়ে আলোচনা করুন, হয়তো তার সহযোগিতা, তার সাপোর্ট আপনি পাবেন। তো শেয়ার করুন, নিজেকে শেয়ার করুন, নিজের মনোভাবগুলোকে বলার চেষ্টা করুন, তার কথাগুলোকেও শুনুন, বন্ডিংটাকে গড়ে তুলুন। অনেকটাই আপনার কিন্তু জায়গাটা উন্নত হবে দাম্পত্য জীবনটা। পরিবারের ক্ষেত্রে অর্থাৎ সম্পর্কের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার থাকবে আজকের দিনে। সে পরিবারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার সুখ মিলবে, সহযোগিতা মিলবে। কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কিছুটা মানে কথাবার্তা বলার সময় বাক্যের মধুরতা রাখা উচিত। মানে কিছুটা উগ্র বাণী কিন্তু তাদের একটা বিরক্তির কারণ বা একটা রাগের কারণ হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা একটু দেখে চলা উচিত। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনাকে একটুখানি সচেতন হতে হবে। কম বেশি সমস্যা চলতে পারে। কিছুটা আপনার অ্যালার্জির সমস্যা, শরীরে কোনো অঙ্গে জ্বলন বা চুলকানির মতো সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আপনাকে একটুখানি দেখে চলা উচিত। তবে খুব একটা গুরুতর সমস্যা নেই, কম বেশি ছোটোখাটো কোনো না কোনো সমস্যা হতে পারে। আজকে আপনি ভগবান শ্রী বিষ্ণুদেবকে হলুদ ফুল দিয়ে পূজা দিন। লাকি নম্বর 11 ব্যবহার করুন এবং লাকি কালার মেজেন্টা কালার ব্যবহার করুন। মকর রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করার দিন। নিজের মনোমতো চলার একটা জায়গা পেতে পারেন, বা পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। চারপাশে মানুষজনের কিছু না কিছু সহযোগিতা আপনি পেতে পারেন। কিছুটা আজকে কিন্তু আপনি যে কোনো ডিসিশান নিতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য কার্যকর হবে। ডিসিশান নেওয়ার দিন, রিস্ক নিয়ে চলার দিন। আজকে উন্নতির জন্য একটা ভালো দিন রয়েছে। পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পাবেন নিজের জন্য, নিজের পারিপার্শ্বিক উন্নতির জন্য, নিজের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন বা অর্থনৈতিক সম্পর্কের জায়গাগুলোকে শোধরানোর একটা ভালো সুযোগ আজকে আসতে পারে। অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী ফল প্রাপ্তির একটা সুযোগ রয়েছে। তবে কিছুটা নিজের হট টেম্পার, ক্রোধ, হঠাৎ রেগে যাওয়ার প্রবণতাকে কন্ট্রোল রাখতে হবে। কিছুটা আপনার কিন্তু মানে পুরানো যে আগের বন্ধুবান্ধব বা বাল্যকালের বা পুরাতন বন্ধু যাদের সাথে অনেক দিন সাক্ষাৎকার হয়নি, হয়তো তাদের সাথে সাক্ষাৎকার হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য অনেকটা অনুকূল রয়েছে। এক্ষেত্রেও আপনার 80% ভাগ্য অনুকূলে রয়েছে। তো আজকে আপনার কর্মজীবনে, জীবিকা, ব্যবসা, চাকরি জীবনে পারফরমেন্সটা অনেকটা বাড়বে, বা আপনার কর্মের যে পরিশ্রমের শক্তিটা বাড়বে, এনার্জি লেভেলটা বাড়বে। পরিকল্পনা নেওয়ার বা ডিসিশন যে সিদ্ধান্তটা, সেটা আপনি সঠিক নিতে পারবেন। নিজে কর্মকে নিয়ে একটা সুযোগ মিলতে পারে উন্নতি করার। চাকরি জীবনে একটা সুযোগ আসতে পারে, একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, বা অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। তো কিছুটা আপনাকে সন্তুষ্টি রাখবে। তো আজকে কর্মজীবনকে নিয়ে খুব একটা চাপের নেই। কিছুটা কিন্তু আপনাকে রাগটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ জবের ক্ষেত্রে আপনাকে কিন্তু ক্রোধটাকে কন্ট্রোল রেখে চলতে হবে, নয়তো সেখানে সহকর্মীরা বা বসেদের সাথে মনোমালিন্য তৈরি হতে পারে। আজকে কিন্তু কোনো বসেদের থেকে কোনো কটু বাক্য শুনলো বা কোনো কিছু তারা বললো, রিয়্যাক্ট করা উচিত না। মেনে নিন, একটু সহ্য করুন, নয়তো সমস্যা কিন্তু হতে পারে। তা ক্ষেত্রেও কিন্তু আজকে যদি আপনি একটু কন্ট্রোল করে চলেন, তবে আজকে আপনি নিজের কর্মজীবন, চাকরি জীবন থেকে অনেকটাই ভালো ফল আপনি পেতে পারেন। তো আজকে মানে
ভুলভ্রান্তিটা চাকরি জীবনে একটুখানি কম রাখাই ভালো, বা যে কোনো কার্যে তার নচেত আপনার কিন্তু একটা সমস্যা আসতে পারে। তবে আজকে কর্মে যোগ্যতা অনুযায়ী ফলও মিলবে, আপনার পুরনো যে প্রমোশনগুলো আটকে ছিল সেটা মিলতে পারে, আজকে আপনার অর্থ বৃদ্ধি হতে পারে বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসায় ভুলভ্রান্তির জন্য লস হতে পারে, বা ভুলভ্রান্তি করে কাউকে ধার দিয়ে দিতে পারেন, সঠিক ডিসিশন প্রয়োগ না করে ব্যবসাকে চালনা করার ফলে সমস্যা আসতে পারে। আজকে বড় ইনভেস্টমেন্ট ব্যবসায় না করাই ভালো। আজকে প্রেম জীবনটা কিন্তু আপনার অনেকটা বেটার যাবে, আজকে ভালো একটা দিন, সেখানে কিন্তু আজকে আপনি প্রেম জীবনটাকে অনুভব করতে পারেন। প্রেম জীবনকে নিয়ে আরও এগিয়ে চলার একটা মানসিকতা আসতে পারে, মানে একটা স্বপ্নময় জীবন আজকে প্রেমকে নিয়ে থাকতে পারে। তো সেই জায়গায় আজকে প্রেম জীবনটা অনেকটাই ভালো। কিন্তু যারা মানে লিভ ইন রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটুখানি বিরুদ্ধে যেতে পারে বা বিপরীত থাকতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটুখানি ব্যালেন্স রেখে চলতে হতে পারে। কিছুটা আপনার স্ত্রীর সাথে একটা রোমান্টিক কথাবার্তা, রোমান্টিক পরিবেশ তৈরি করা, রোমান্টিক আলাপ আলোচনা করা, কিছুটা সময় দেওয়া, সময় নেওয়া, তাকে কিছু গিফট দিয়ে খুশি করুন বা তাকে সহযোগিতা করুন, তার পাশে থাকুন, তার কার্যগুলোকে যতটা পারবে হেল্প করার চেষ্টা করুন, তবেই কিন্তু আজকে অনেকটাই বেটার যাবে। তবে খুব একটা যে চাপ রয়েছে বৈবাহিক জীবনে তেমন তা নয়, ছোটোখাটো সমস্যা আসলেও মিটে যেতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটাও রয়েছে, অর্থভাগ্যটা কিছুটা আপনাকে কিন্তু চাপে রাখবে, অর্থাৎ কিছুটা আপনাকে পরিশ্রমের সাথেই বা পরিকল্পনার সাথেই অর্থ ইনকামের জায়গাটা তৈরি করতে হবে, নয়তো অর্থ আপনাকে কিছুটা মানে আজকে মানে যে মনিটারি গেনটা হবে সেটা কম মাত্রাতেই হবে। তো সেটা একটুখানি আপনাকে সচেতন হয়ে চলা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু অনেকটাই বেটার যাবে, খুব একটা চাপ বা সমস্যা শরীর স্বাস্থ্যে দেখা যাচ্ছে না। আজকে আপনার লাকি নম্বরটি হচ্ছে কালো কালার, এবং লাকি কালারটি হচ্ছে কালো কালার, লাকি নম্বর 8, এবং আপনি ভগবান শ্রী বিষ্ণুদেবের জপ করুন, মন্ত্র জপ করুন আপনি যে কোনো অসত্য গাছকে প্রদক্ষিণ করতে করতে। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফল কেমন হবে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে চাপ নিতে হবে, মানসিক প্রেশার আসতে পারে, মানসিক সচ্ছলতা বা স্বচ্ছতা সেটা কিন্তু একটু কম হতে পারে, মনে কিছু ভ্রম, মনে কিছু দুশ্চিন্তা, এগুলো কিন্তু কম বেশি থাকতে পারে। তবে কিন্তু একটা বুদ্ধির বিকাশ আজকে আপনাকে ঘটাতে হবে, বুদ্ধি রেখে চললে কিন্তু অনেকটাই লাভবান হবেন। উপস্থিত বুদ্ধি রেখে চললে, নিজের স্কিলগুলোকে প্রয়োগ করলে, যোগ্যতাকে প্রমাণ করে চললে বা যোগ্যতাকে ট্যালেন্টটাকে সঠিক ব্যবহার করে চললে তবেই আজকের দিনটা অনেকটা আপনার জন্য বেটার যেতে পারে। নচেত কিন্তু যদি এগুলো প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনি মানুষের কাছে ব্যবহৃত হতে পারেন, ব্যবহার করতে পারে, আর মানুষ আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিতে পারে। তো সেই জায়গায় একটুখানি আপনাকে চতুর হয়ে চলা উচিত। আজকে কিন্তু প্রতিবেশীদের সাথে কিছুটা সমস্যা আসতে পারে, আইনি কাজকর্মগুলো থেকে দূরে থাকুন, নয়তো সমস্যা বাড়তে পারে। তো এই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স বাড়াতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে, নিজেকে সব মোটিভেট করে চলতে হবে। আজকে কোনো ধর্মকর্মের সাথে নিজেকে জড়িত রাখুন, সেখানে ভরসা বাড়বে, মনোভাবটা স্ট্রং হবে, মানসিক একটা আশা বাড়বে, নিজেকে মানে একটা ভালো মানে নিজের যে বডি ল্যাঙ্গুয়েজটাকে সেটাকে একটুখানি ভালো রাখুন, মানুষের সামনে নিজের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করুন। তো সেখানে বলে না যে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, তো সেখানে দর্শনধারী ভাবটা আজকে বেশি রাখুন। সিদ্ধান্তটা একটু বুঝে নিন, সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সাথে আলোচনা করুন, বা কার্যগুলোকে একটুখানি ভেবেচিন্তে করা উচিত। আজকে আপনার মানে যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে ফলো করা উচিত, ন্যায় নীতির সাথে চলা উচিত। আজকে আপনার পেশা, কর্মজীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু 70% অনুকূলে রয়েছে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা মানে একটা জটিলতা সৃষ্টি হতে পারে, একটা জগা খিচুড়ি বা অগোছালো জায়গা মধ্যে দিয়ে যেতে হতে পারে, অর্থাৎ কোনো কিছু পরিপাটি নাও মিলতে পারে, স্বচ্ছতা নাও থাকতে পারে, বা হাতের নাগালে কোনো কিছু না থাকতে পারে। তা সত্ত্বেও কিন্তু আজকে আপনার প্রচেষ্টা
বা পরাক্রমর বলে আপনি কিন্তু নিজে কর্মপেশা, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন। হয়তো জায়গাটা কঠিন, পরিশ্রমটা বেশি, সময়টা বেশি দিতে হতে পারে বা বারবার করতে হতে পারে একই কার্য, তা সত্ত্বেও কিন্তু জায়গাটা আপনার কিন্তু ভাইব্রেশন ভালো রয়েছে, পজিটিভ ভাইব্রেশন রয়েছে। অনুকূল পরিবেশটা অনেকটাই রয়েছে। তো আজকে পরিশ্রম করে যান, কঠোর পরিশ্রমের মাধ্যমে বা হতাশ না হয়ে পরিকল্পনা মাফিক, অর্ডার মাফিক, ন্যায় নীতি ফলো করে চলার চেষ্টা করুন। অবশ্যই আজকে কিন্তু ভালো ফল মিলবে। আজকে ব্যবসাকে নিয়েও আজকে একটা ভাবনা চিন্তা বা পরিকল্পনা আপনার মনে থাকতে পারে। আজকে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু ভাগ্য অনেকটাই অনুকূলে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 70%-এর কাছে ভাগ্য অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে ভালোবাসার মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা বন্ডিং বাড়বে, একে অপরের মধ্যে একটা সৌহার্দ্য বোধ, একটা মানে প্রেম প্রীতির সম্পর্ক, বন্ডিংটা ভালো হচ্ছে, রিলেশনশিপটা কিন্তু অনেকটা স্ট্রং হওয়ার যোগ রয়েছে। বা যাদের সমস্যা চলছিল লাভ লাইফে, তারা কিন্তু আজকের দিনটা ব্যবহার করে সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারেন। তো আজকে প্রেম মানে লাভারের সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, খাদ্য খাবার গ্রহণ করা, কোনো শপিং করা, ডেটিংয়ে যাওয়া, এগুলো কিন্তু করতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে একটা আনন্দের জায়গাটা আপনি পাবেন, একটা সহযোগী ভাব, একটা একসাথে পথ চলা, একসাথে থাকা, আলাপ আলোচনা করা, শেয়ারিং করা, সময় দেওয়া, এটা কম বেশি কিন্তু চলতে পারে। কিন্তু পরিবারের অন্য সদস্যদের সাথে কিছুটা চাপ অনুভব হতে পারে। তো সেই জায়গায় পরিবারের অন্য লোকেদের সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, বুঝে শুনে চলার চেষ্টা করুন, তাদেরকে পাশে নিয়ে চলার চেষ্টা করুন, তার দায়িত্বগুলোকে পালন করুন যতটা সম্ভব, তাদের কথাগুলো, ডিমান্ডগুলো শোনার চেষ্টা করুন এবং নিজের ফিলিংসগুলোকেও বোঝানোর চেষ্টা করুন। আজকে আপনার অর্থভাগ্যটা কিন্তু আপনার এক্ষেত্রে 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তবে অর্থের জন্য একটা মানে প্রাপ্তি বা অর্থের জন্য চেষ্টা আপনাকে লাভ দেবে। অর্থের একটা প্রাপ্তি রয়েছে, উপার্জনের রাস্তা রয়েছে, উপার্জন কিছুটা হলেও বাড়তে পারে। অবাঞ্ছিত মানে বা হঠাৎ কোনো প্রাপ্তি যেটা আপনার মনকে অনেকটাই প্রশান্তি দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো জায়গা রয়েছে অর্থের জায়গাটা। অর্থের জন্য আপনার কিন্তু ইনভেস্টমেন্টটাও আপনাকে অনেকটা সহযোগিতা করতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু অনেকটাই অনুকূলে যাবে। হয়তো মানসিক চাপটা বা মানসিক অস্থিরতা থাকতে পারে, তবে খুব একটা শরীর কিন্তু আপনাকে নাও ভোগাতে পারে। আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি ভগবান শিবকে আপনি দুধ দিয়ে অভিষেক করে মানে পূজা দিন। আজকে আপনি লাকি নম্বর 3 ব্যবহার করুন এবং লাকি কালার হচ্ছে কচি কলা পাতা ব্যবহার করুন। আজকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটুখানি মানসিক চাপ, মনের মধ্যে অশান্তি, অবাঞ্ছিত টেনশন বা মানে একটা অগোছালো জীবনযাত্রা, অমীমাংসিত জীবনযাত্রা থাকতে পারে, যেখানে আপনি অনেক কিছুই পেতে পারেন বা অনেক কিছু পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু অপ্রাপ্তিটা আপনার হাতে লাগছে, যার জন্য মনের মধ্যে হার্টবিটটা বাড়ছে। অর্থাৎ মানে একটা প্রাপ্তির আশায় নেশায় রয়েছেন, কিন্তু সেইভাবে প্রাপ্তিটা আসছে না, যেটা আপনার মনকে একটুখানি বিষাদগ্রস্ত বা হতাশগ্রস্ত করে দিচ্ছে। কিছুটা মনোবলে কমতি দেখা যেতে পারে, সাহসিকতা কিছুটা কম হতে পারে, রিস্ক নিয়ে চলার প্রবণতাটা কিছুটা মানে কম হতে পারে। অর্থাৎ আজকে কিছুটা আপনি মানে একটুখানি ডাউনফলে থাকতে পারেন ও পরিবেশ পরিস্থিতিটা কিছুটা আপনার জন্য অমসৃণ থাকতে পারে। তা সত্ত্বেও কিন্তু আপনাকে মানে সহজ মনে হতাশ না হয়ে মনোবল স্ট্রং রেখে নিজেকে মোটিভেট করে এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু আপনি আজকের দিনে ফলটাকে নিতে পারবেন। আজকে আপনাকে সংঘর্ষ করেই চলতে হবে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাইব্রেশনটা পজিটিভ রয়েছে, কিন্তু পরিশ্রমটা আপনার রয়েছে, প্রচেষ্টাটা আপনার রয়েছে, পরিকল্পনাটা আপনার রয়েছে। নিজের সম্পূর্ণ যোগ্যতাটাকে ব্যবহার করে এগিয়ে চলতে হবে, তবেই আপনি নিজের কর্মজীবন থেকে সেই জায়গাটা প্রাপ্ত করতে পারবেন। জবের ক্ষেত্রেও একটুখানি দেখে শুনে চলা উচিত। জবে কিছুটা মানসিক প্রেশার বাড়তে পারে, হয়রানির শিকার হতে পারে, জবকে নিয়ে বিরক্তি, বোরিং ফিল হতে পারে বা জবের জন্য কম বেশি এদিক ওদিক দৌড়ঝাঁপটা বাড়তে পারে। তো সেই জায়গায় কিন্তু জবকে নিয়ে কম বেশি চাপ বা কম বেশি টেনশন থাকতে পারে আজকে। তবে জবের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচেষ্টার ফল আজকে কিন্তু মিলবে। আপনার যোগ্যতা বাড়ালে বা আপনার কার্যের যদি সফলতা আপনি প্রাপ্ত করতে পারেন, সেই ক্ষেত্রে প্রশংসাও আপনি পাবেন। আজকে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সচেতনতা রাখা উচিত। ব্যবসার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে হতে পারে বা ব্যবসার জন্য কোনো ব্যয় হতে পারে। আজকে কিন্তু কিছুটা ব্যবসাকে সিরিয়াস নিন, নয়তো ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে
রয়েছে, সেক্ষেত্রে অর্থভাগ্যটা অনেকটাই অনুকূলে রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় 50% অনুকূলে রয়েছে। অর্থাৎ মানে অর্থের আগমনের জায়গাটা কিন্তু একটু কঠিন, অর্থাৎ পরিশ্রমটা আপনার লাগবে, পরিকল্পনাটা আপনার লাগবে, সঠিক রাস্তায় হাঁটতে আপনাকে হবে, অর্থাৎ সঠিক ভাবে এগিয়ে চলুন, তবেই কিন্তু গেন আপনার হবে কম বেশি। খুব একটা যে আপনার আর্থিক অস্থিরতাটা মিটবে তা না, আর্থিক অস্থিরতা বা অর্থকে নিয়ে বা উপার্জনকে নিয়ে কষ্ট থেকেই যাবে। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা অমসৃণ যেতে পারে, কিছুটা চাপ আসতে পারে, তর্ক বিতর্ক বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিছুটা ছোটোখাটো সমস্যা বা বড় সমস্যাও আসতে পারে। তো আজকে পার্টনারের সাথে কমিউনিকেশন হতে পারে বা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ্য তৈরি হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও হয়তো জীবনের সাথীর তরফ থেকে একটা সময় না দেওয়ার ইস্যু, বা জীবনসাথী আজকে হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, মানসিক প্রেশারে থাকতে পারে, বা শারীরিক কোনো পরিশ্রম করতে পারে। তো সেই জায়গায় আজকে কিন্তু অর্থাৎ কিছুটা দূরত্ব থাকতে পারে জীবনসাথীর সাথে, সেটা মানসিকভাবে হোক বা কিছুটা মানে ভৌতিকভাবেই হোক, দূরত্ব কিছুটা থাকতে পারে। তো আজকে মানে জীবনসাথীকে বোঝার চেষ্টা করুন, তাকে যতটা পারেন সহযোগিতা করার চেষ্টা করুন, তার চাপগুলোকে কম করার চেষ্টা করুন, তাকে বোঝান, তবেই কিন্তু আজকের দিনটা অনেকটা, অর্থাৎ কেয়ার নিতে হবে বৈবাহিক দাম্পত্য জীবনে। পারিবারিক জীবনটা কিছুটা ভালো যাবে, তবে আজকে পরিবারের প্রতি দায়িত্বগুলো পালন করতে হবে সঠিকভাবে। প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পালন করতে হবে, নয়তো প্রতিশ্রুতি না দিন। কিছুটা কিন্তু আপনাকে একটু মেনটেন করে পরিবারটা চলতে হবে, তবে পরিবারটার চাপ অতটা নেই। পারিবারিক সুখ শান্তি, পরিবারের সদস্যদের সাপোর্ট বা পরিবারের পুরনো সমস্যাকে মেটানো একটা সুযোগ রয়েছে। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকে একটা সফলতা বা অ্যাচিভমেন্ট প্রাপ্তির যোগ রয়েছে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা বেটার যাবে, খুব একটা চাপ নেই। সেই স্বাস্থ্য ভাগ্যটা এখানে 70% অনুকূলে রয়েছে, তো ততটা খারাপ নাও আজকে আপনার যেতে পারে। আজকে আপনার উপায়টি হয়েছে, আপনি ছোট ছোট বালিকা শিশুদের আপনি যে কোনো পড়ার সামগ্রী অর্থাৎ বই খাতা পেন এগুলো দান করুন। আজকে আপনার লাকি নম্বর 14 ব্যবহার করুন এবং লাকি কালারটি আপনি সবুজ রং ব্যবহার করুন। ধন্যবাদ।